নমস্কার। আজ বিশেষ খবর হলো ভাঙড় আবার শিরোনামে। ভাঙড়ে জমি আন্দোলনের সাথে যুক্ত ভাঙড় সংহতি কমিটির মুখপাত্র কুশল দেবনাথ ও সংহতি কমিটির যুগ্ম আহ্বায়ক শঙ্কর দাস আজ সিআইডি দুপুরবেলা হাতে নাতে গ্রেপ্তার করল। শঙ্কর দাস, কুশল দেবনাথ ও পিডিএস দলের নেত্রী অনুরাধা দেব আজ দুপুরে আলিপুরে যায় পুলিশ সুপার সুনীল চৌধুরীর কাছে ডেপুটেশন দিতে। তারপরে ঠিক দুপুরবেলা কালীঘাট এলাকা থেকে কুশল দেবনাথ ও গার্ডেন রিচ এলাকা থেকে শঙ্কর দাসকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাল বারুইপুর আদালতে তোলা হবে। এই গ্রেপ্তারের ফলে ভাঙড়ে আন্দোলন কি আবার শুরু হবে, এই প্রশ্ন দেখা দিচ্ছে ভাঙড়বাসীর মনে। আবার নারী পাচারের শিরোনামে সুন্দরবনের ক্যানিং। দিল্লি থেকে এক নারী পাচারকারীকে গ্রেপ্তার করলো ক্যানিং থানার পুলিশ। 3 বছরের নাবালিকাকে উদ্ধার করে আনলো ক্যানিং থানার পুলিশ। বিশেষ সূত্রে খবর, গত 5ই জানুয়ারি ক্যানিং সুন্দিপুকুরে এক বাসিন্দা 3 বছরের মহিলা সহ ওই গৃহবধূকে দিল্লিতে নিয়ে গিয়ে পাচার করে দেওয়া হয় যৌনপল্লীতে। তারপরে যৌনপল্লী থেকে ওই মহিলা পুনঃক্রমে পালিয়ে আসে ক্যানিংয়ে। খবর দেওয়া হয় তার আত্মীয়স্বজনকে। আত্মীয়স্বজন অভিযোগ করে ক্যানিং থানায়। ক্যানিং থানার পুলিশ তদন্তে নেমে পাড়ি দেয় দিল্লিতে। দিল্লি থেকে উদ্ধার করা হয় ওই 5 বছরের নাবালিকাকে, গ্রেপ্তার করা হয় নারী পাচারকারীকে। ধৃতকে আজ আলিপুর আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। আমি বলছি আমার বাচ্চা নিয়ে যাবো, ও বলে তুই 3-4 দিন রেখে যা, না তো তোর ভালো রেট দিবি না। তো আমি ওইভাবে রেখে গেছি। দিয়ে এবার গেতে গিয়ে অন্য খারাপ জায়গায় দিয়েছে, দিলে সেখান থেকে আমি পালিয়ে গেছি। হোটেল ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর ওখান থেকে এবার ওরা খুব মারধর করে এবার আমি ওখান থেকে পালিয়ে হাতে পায়ে ধরে করে তারপর ওরা 1000 টাকা দিয়েছে। হোটেল মালিকরা খুব মেরেছিল, মেরে তারপরে হাতে পায়ে মারলে এবার আমি বলেছি যে আমার 2টো বাচ্চা আছে, যুবক বাচ্চা, আমার এই কাজে ভরে দিলে আমি তো নিজের মর্জি মতো আসিনি, এই কাজে ভরে দিলে আমার জীবনটা তো যাবে, বাচ্চা 2টোরও যাবে, আমার ছেড়ে দিন বলে হাতে পায়ে ধরে ওরা আমার 1000 টাকা দিয়ে ট্রেনে বসে দিলে আমি পালিয়েছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই উদ্ধার হলো উচ্চ মাধ্যমিক ছাত্রের মৃতদেহ। এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে রহস্য ছড়ালো ডায়মন্ড হারবার থানার নেতরা মালঞ্চ এলাকায়। হাসিবুর রহমান নামে উচ্চ মাধ্যমিক ছাত্রের মৃতদেহ গাছের ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ডায়মন্ড হারবার থানার নেতরা মালঞ্চ এলাকায়। তার বাড়ি মগরাহাটের বাকিপুর এলাকায়। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, হাসিবুল তার বাবার ফোন থেকে বন্ধুদেরকে ফোন করেছিল রায়পুরে বন্ধুদের বাড়ি। এই রায়পুরে বন্ধুদের সাথে দেখা করতে গিয়েই আর রাতে বাড়ি ফেরেনি হাসিবুল। তারপর আজ সকালেই তার মৃতদেহ উদ্ধার হয় গাছে ঝুলন্ত অবস্থায়। মৃতর পরিবারের অভিযোগ, বন্ধুরাই তার খুন করেছে তাদের ছেলেকে। তারা অভিযোগ করেছে ডায়মন্ড থানায়। ডায়মন্ড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, ময়না তদন্তে পাঠিয়েছে মৃতদেহকে। এই মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্যে এলাকায় ছড়িয়েছে এবং একই সঙ্গে এলাকায় শোকের ছায়া দেখা গিয়েছে। এক অন্য ধরনের খবর, লীলা সংকীর্তনে মাতল দক্ষিণ মোকামবেরিয়া মসজিদবাটি এলাকার গ্রামবাসীরা। 52 ঘন্টা ব্যাপী লীলা সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এই লীলা সংকীর্তনের শেষে অন্ন ভোগেরও ব্যবস্থা করা হয়েছে গ্রামবাসীদের জন্য। তাই সেই জন্য আর কোনো কিছু বললেন না। তাই কংস বললেন, শোনো বাবা, তুমি যে আমার সঙ্গে দুষ্কর্ম করেছো, অন্য কেউ হলো তোমার জীব আমি ছেদন করে দিতাম, কিন্তু তুমি আমার বাবা তাই তোমার জীব ছেদন করতে পারলাম না। নমো শিবায় শান্তায় নরোত্তয় হেতবে নিবেদয়ামি চতমানং আজ নয় আহা নয় নয়া। আপনাদের এই অনুষ্ঠানটা কত বছর চলছে? এটা 28 বছর। আচ্ছা, কি কি হয় এই অনুষ্ঠানে? এটা প্রথম অধিবাস থেকে শুরু করে ঘট বসে, তারপরে তার ব্রহ্ম নাম হয় 24 ঘন্টা। আচ্ছা, তার কথা বলি 2 দিন 2 রাত হয়, আজকে শেষ হবে।
প্রতি বছর এই অনুষ্ঠানটা প্রতি বছর প্রথমত আমাদের খুব অভাব অনাটনের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি। আচ্ছা। আজও করে আসছি। হ্যাঁ আর আমার সর্দার ফ্যামিলির পুরো পরিবারটা হ্যাঁ মানে সবাই এই অনুষ্ঠানটা সবাই মিলে আমাদেরকে সাহায্য করে, ওরা শ্রম দেয়, মানে একদম আত্মীয় বন্ধু বান্ধব যেখানে যা আছে প্রত্যেকেই এরা শ্রম দেয়। আর দল আমাদের যে দলগুলো আছে মোটামুটি খারাপ নয়, সবাই ভালো। সুনামধন্য দল আছে, রাধাপদ ঘোষ, কৃষ্ণপদ হালদার, শ্যামল ঘোষ, জগন্নাথ ঘোষ, আর দীনবন্ধু পুরকাই, সবাই আছে। আচ্ছা, প্রতি বছরের অনুষ্ঠানটা কদিন ধরে চলে? এটা 5 দিন। 5 দিন ধরে চলে। আচ্ছা, এখানে মানে এই অনুষ্ঠান ছাড়া আর কি অনুষ্ঠান হয়? এটাই বুলেট হয়ে গেল শেষ। আচ্ছা, আমরা আসার সময় দেখছি যে এখানে মেলার মতো দোকানপাটও বসেছে, মানে গ্রামের লোকজন চারিদিক দিয়ে বহুত হ্যাঁ, গ্রামের লোক প্রচুর আসে। আমাদের এখন ঠিক 4:30-5টা থেকে লোক ভরে যাবে যখন কৃষ্ণদা বা ঘোষ উঠবে সেই সময়। আচ্ছা, এটা কি সারা রাত হয়? হ্যাঁ, আমাদের একদম পুরো সারা রাত, 2 দিন 2 রাত করে হয় নীলা কীর্তনটা। তারক ব্রহ্ম নামে মানে পুরো 1 রাত হয়, 12 ঘন্টা। নবতরুণ স্পোর্টিং ক্লাবের বারুইপুরের শাখার উদ্যোগে 180তম বর্ষের রক্ষাকালী পুজোর আয়োজন করা হয়েছিল। এই রক্ষাকালী পুজো উপলক্ষে আতশবাজি থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, নাচ কোনো কিছুরই বাদ ছিল না। এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট কর্মী, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী অশোক দাস। চাইব বিশিষ্ট মানুষ ওনারা, অনেক গড়িয়ায় বাড়ি বিশিষ্ট শিক্ষক শিক্ষাবিদ ডক্টর নির্মল করণ, তাকে আমরা রক্ষাকালী পুজো কমিটির পক্ষ থেকে ব্যাজ, ফুল, স্মারক দিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে আমরা তাকে বরণ করে নিলাম। কিভাবে ফটো ওখানে লাগানো হয়েছে, হ্যাঁ, যুগে যুগে এই মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত। এবারে পূজায় কি কি থাকছে? নৃত্য থাকছে, সঙ্গীত থাকছে, আতশবাজি অনুষ্ঠান। কদিন ধরে চলবে এই পূজা? আজকের এবারে পূজার মূল আদর্শ হিসেবে রয়েছে বাজি, বিশেষ আকর্ষণীয় বাজি। এবার আসছি খেলার খবরে। আটঘোড়া ক্রীড়া সংঘের মাঠে চলছে প্রশিক্ষণ। কলকাতা লিগে খেলতে যাবে আটঘোড়া ক্রীড়া সংঘ থেকে উঠতি খুদে ফুটবলাররা। যখন তুমি রাস্তায় দিয়ে হেঁটে যাবে, তোমার বাবা মাকে যখন কেউ নাম করে বলবে এইটা কার ছেলে যাচ্ছে বাজে বদমাই, তোমাদের কিরম লাগবে, তোমার বাবা মার কিরম লাগবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কয়েকটা তুলে, ঠিক আছে? এই যে ডাউনটা তোমার হতে হবে, ঠিক আছে? দেখে নাও, ঠিক আছে? এই যাচ্ছ, এখান থেকে এই যাচ্ছ, যেমন লেফটে যদি যাই, এই যেমন এই এই যাচ্ছি, এখান থেকে এই ঘুরে ক্রীড়া প্রশিক্ষক এখানে প্রশিক্ষণ দিচ্ছে দীর্ঘদিনের ফুটবল কোচ কুন্ডু সর্দার ও ইসমাইল সর্দার। এই 1 বছর হলো আমাদের কোচিং চলছে। আচ্ছা, মার্চের 16 তারিখ থেকে, আগামী মার্চের 16 তারিখ থেকে আমরা প্র্যাকটিস শুরু করেছি। আমার ক্যাম্পে কিছু ছেলে বিদেশে যায়, মানে দুর্বার কোচিং ক্যাম্প আছে, ওখানে ট্রায়াল নিয়েছিল। ওরা 6টা ছেলেকে নিয়েছে, আমাদের 12টা ছেলে পাঠিয়েছিলাম। তার ভিতরে 6টা ছেলেই মনে হয় যত সম্ভব জার্মানি কি ইতালিতে যাবে। ওদেরকে ওদের মতো ওরা করবে, সেটা ওদের ব্যাপার, আমরা ছেড়ে দিয়েছি। আমাদের কোচিং ক্যাম্প থেকে যেটুকু ছেলে আমরা তুলতে পারবো, তাতে আমাদের যতটুকুনি ভালো হয় তার জন্য আমরা করব। তবে যারা কোচ আমরা প্র্যাকটিস করাচ্ছি, আমি তো কোচের মধ্যেই পড়ি না, কারণ আমরা তো কোচ না, আমরা প্লেয়ার ছিলাম।
তো আমরা সেরকম কোচিং নিয়ে আসিনি, বড় জায়গায় এনআইএস করিনি বা কিছু করিনি। তো সেটা যদি আমার মনে হয় গ্রামাটিক্যাল ভাবধারা যদি কারোর মধ্যে থেকে থাকে, যে একটা প্লেয়ার বা একটা স্টুডেন্টস যখন পড়াশোনা করতে যায় যে বর্ণের পরিচয়, সেইটা থেকে যদি কেউ স্টার্ট করে আমার মনে হয় খুব ভালো। এদের প্রশিক্ষণেই চলছে খুদে ফুটবল শিক্ষার্থীদের প্রশিক্ষণ শিবির। আগামী দিনে এদেরকে নিয়েই স্বপ্ন দেখছে কুন্ডু সর্দার ও ইসমাইল সর্দাররা। এদের থেকেই উঠে আসবে খুদে নতুন প্রতিভা, এদের থেকেই উঠে আসবে কলকাতার ফুটবল কাঁপানো দুর্দান্ত পেয়ার কিষাণু দে থেকে শুরু করে অতনু ভট্টাচার্য থেকে শুরু করে প্রশান্ত ব্যানার্জি, প্রসূন ব্যানার্জিরা। এমনই আশা কুন্ডু সর্দার ও ইসমাইল সর্দারের। সপ্তাহে সোম থেকে শুক্র চলছে প্রশিক্ষণ। আটঘরা ক্রীড়া সংঘ ক্লাবের সম্পাদকের দাবি, এবার কলকাতা থেকে কোনো বাইরের ছেলে জেলা লিগে খেলতে আসবে না, খেলতে নামবে এই আটঘরা ক্রীড়া সংঘে প্রশিক্ষণরত ফুটবলের খুদে শিক্ষার্থীরা। ক্লাবে 1941 সালে আমাদের ক্লাব স্থাপিত হয়েছে, তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি। আমরা 76 বছরে এই ক্লাব পদার্পণ হলো। 75 বছরের প্লাটিনাম জুবিলি উপলক্ষে গত বছর আমরা রক্তদান শিবির থেকে আরম্ভ করে বস্ত্রদান, সমস্ত সামাজিক কাজই আমরা আমাদের ক্লাবের সঙ্গ থেকে করি। আমরা এই দক্ষিণ 24 পরগনা জেলা ক্রীড়া সংঘের একটা প্রাচীন ক্লাব। এই মোহামেডানের গোলকিপার ইসমাইল সর্দার এবং কুণ্ডুনাথ সর্দারের মধ্যে দিয়ে আমরা গত জানুয়ারি 16 তারিখ থেকে আবার এটা পুনরায় চালু করেছি। বর্তমানে আমাদের স্টুডেন্ট আছে 150 জন। সোম বুধ শুক্র 3 দিন প্র্যাকটিস করানো হয়, কারণ এই যে বৈজ্ঞানিক পদ্ধতি যে প্র্যাকটিসটা হচ্ছে প্রতিদিন এরা করতে পারবে না। মেয়ে স্টুডেন্ট একজনই আছে, তথা বাংলার প্রখ্যাত খেলোয়াড় প্রিয়া মণ্ডল ওনার নাম। ওনার দেখতায় যদি আরও কিছু গ্রাম থেকে বেরোতে পারে যে মেয়েরা আজকের যে নারী নির্যাতন হচ্ছে তার থেকে মুক্তি যদি পাওয়া যায়, কারণ এরা যখন মাঠে আসবে এরা রুখে দাঁড়াতে পারবে। আমরাও চাইছি একে দিয়ে যদি আমরা গ্রাম থেকে কিছু মেয়ে তুলে আনতে পারি। আমার নাম মুকুল ব্যানার্জি, বর্তমানে এই ক্রীড়া সংঘের সেক্রেটারি। আজ এই পর্যন্তই। খবর দেখতে চোখ রাখুন খবর 72 ঘন্টা অনলাইন খবরে।